আজকে শেয়ার করব 52 ইঞ্চি বডির কামিজ কাটিং। তো কাপড়টাকে দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি, একটা লম্বালম্বি এবং উপর থেকে একটা আড়াআড়ি ভাঁজ। কাপড় অবশ্যই লম্বালম্বি সবসময় নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কাটিং করার পরে নিচের ঘেরটা এক পাশ থেকে সরে যায়। তো এই জন্য কাপড় কেনার সময় দেখে নিতে হয় যে কাপড়টা লম্বালম্বি আছে কিনা। আবার ভাঁজ করার সময় কিন্তু অবশ্যই লম্বালম্বি ভাঁজ দিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি এই কাপড়টাকে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। এবার মেজারমেন্টটা করে দেখাচ্ছি। উপর থেকে ইঞ্চি টেপটা ধরে লম্বার মাপটা নিয়ে নেব। আমি এখানে 41 ইঞ্চি লম্বা নেব আর এক্সট্রা নেব 2 ইঞ্চি। আপনারা যতটুকু লম্বা করতে চান নিয়ে নেবেন, তার সাথে এক্সট্রা আরও 2 ইঞ্চি নেবেন। তো এখানে আমি 41 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি, এবার এক্সট্রা নিচ্ছি 2 ইঞ্চি। যে কোনো কামিজ কাটিংয়ের জন্য অবশ্যই 2 ইঞ্চি নিতে হবে, নিচের ভাঁজের জন্য এবং উপরে কাঁধের জয়েনের জন্য। এখন আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি। 52 ইঞ্চি বডির জন্য পুট নিতে হবে এখানে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং আর্মহোল নেব 8.5 ইঞ্চি। পুটের মাপ যা নেব তার থেকে হাফ ইঞ্চি বেশি সবসময় কিন্তু এটা নিতে হয়। পুটের মাপের চেয়ে হাফ ইঞ্চি বেশি আর্মহোল। এবার বডির মাপটা এখানে 13 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি, কারণ কাপড়টা আছে 4 পার্টে, তাই 52 4 ভাগের 1 ভাগ হচ্ছে 13। কোনা থেকে 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে দিয়েছি এবং আর্মহোলের ঠিক মাঝখান থেকে এভাবে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে। তো এই রাউন্ড শেপটা দেওয়ার পরে ইঞ্চি টেপটা এখান থেকে ধরে আমি এইভাবে মাপ নিয়ে নিয়েছি। হিপের মাপ 14.5 ইঞ্চি। যারা লম্বা তারা 14.5 ইঞ্চি, যারা শর্ট তারা 13.5 ইঞ্চি এখানে নেবেন। এখানে 7.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি পেটের মাপ এবং হিপের মাপ। এখন বডি যা হবে তার থেকে এখানে পেটের মাপটা 1 ইঞ্চি কম, আর যাদের পেট মোটা তারা এখানে হাফ ইঞ্চি কম নেবেন। 52 ইঞ্চি বডি হলে সাধারণত পেটের অংশটাও কিন্তু একটু মোটা হয়, এক্ষেত্রে হাফ ইঞ্চি কম নেবেন বডি থেকে। আর এইখানে হিপের মাপটা বডি এবং হিপ যদি মাপ একই হয় তাহলে এখানে 13 ইঞ্চি নেবেন। যদি এই অংশটা ভারী হয় তাহলে 13.5 অথবা 14 ইঞ্চি। তো এইভাবে মার্ক করে দিতে হবে। স্কেলটা যেভাবে ধরেছি ঠিক সেভাবে ধরে তারপরে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে। এখন এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি কাটিংয়ের জন্য। এখন নিচে এই দাগগুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য। এখন নিচের ঘের নেব। এখানে হিপ যা নেব তার থেকে 2 ইঞ্চি বেশি নেব ঘের। হিপ এখানে 13 থাকলে এখানে 15 ইঞ্চি হবে ঘের। এক্সট্রা নিচ্ছি 1 ইঞ্চি কাটিংয়ের জন্য। এবার স্কেল ধরে এইভাবে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেলাইয়ের দাগ আর এটা হচ্ছে কাটিংয়ের দাগ। গলা চওড়া নেব 3.5 ইঞ্চি এবং গলা ডিপ নেব 3.5 ইঞ্চি। এটা কিন্তু পেছনের গলা হবে। এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে এভাবে দাগ দিয়ে দিচ্ছি। যদি গলা হাইনেক হয় সেক্ষেত্রে পুটের মাপ কিন্তু আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হয় সব সময়। এবার আউটসাইডে যে দাগটা আছে সেই দাগ অনুযায়ী সবটা কেটে নেব। কেটে নেওয়ার পর ভিতর থেকে একটা পার্ট সরিয়ে রাখবো, মানে পিছনের পার্ট। এরপর সামনের পার্টের গলা এবং তালপাট কাটিং করে নিতে হবে। আর হাতা কীভাবে কাটিং করতে হয় এর ভিডিও দেওয়া আছে।